আমরা এমন এক গ্রহে বাস করি যেখানে জীবনের বৈচিত্র্য সীমাহীন। কিন্তু যখন উচ্চতা আর স্থায়িত্বের কথা আসে তখন প্রকৃতির অন্য সবকিছুকে ছাড়িয়ে যায় রেডউড। উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ কোস্টাল রেডউড, যা কেবল একটি গাছ নয়, এটি পৃথিবীর উচ্চতম জীবিত জৈবিক কাঠামো। যেখানে একটি সাধারণ গাছ 30 থেকে 40 ফুট উচ্চতায় গিয়ে থেমে যায়, সেখানে রেডউড অনায়াসেই 300 ফুটের বেশি লম্বা হতে পারে। রেডউড আসলে এক ধরনের বিশালাকৃতির গাছ, যা পৃথিবীর সবচেয়ে উঁচু ও দীর্ঘজীবী গাছগুলোর মধ্যে অন্যতম। রেডউড মূলত একটি গাছের প্রজাতি, তবে রেডউড বলতে সাধারণত 3 ধরনের কাছাকাছি সম্পর্কিত গাছকে বোঝানো হয়। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল কোস্টাল রেডউড, যা পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ হিসেবে পরিচিত। একটি পূর্ণবয়স্ক কোস্টাল রেডউড সাধারণত 300 থেকে 350 ফুটের বেশি লম্বা হয়ে থাকে, যা উচ্চতায় 30 থেকে 35 তলা উঁচু ভবনের সমান। বর্তমানে বিশ্বের সবচেয়ে উচ্চতম জীবিত গাছটির নাম হল হাইপ্রিয়ন। ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে অবস্থিত এই গাছটি উচ্চতায় প্রায় 380 ফুট। এটি প্রায় একটি 38 তলা ভবনের সমান উঁচু। আমাদের একটি সাধারণ ধারণা হলো এত লম্বা গাছকে ধরে রাখতে শিকড় বুঝি মাটির অনেক গভীরে চলে যায়, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। রেডউডের শিকড় মাত্র 10 থেকে 12 ফুট গভীরে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এরা লম্বায় ছড়িয়ে পড়ে প্রায় 100 ফুট পর্যন্ত। একটি রেডউড গাছ পাশে থাকা অন্য রেডউডের শিকড়কে শক্ত করে জড়িয়ে ধরে। এই ইন্টারলকিং সিস্টেম বা একে অপরকে ধরে রাখার কৌশলের কারণেই শক্তিশালী ঝড় ও বন্যায় এরা উপড়ে পড়ে না। রেডউডের এত লম্বা হওয়ার পেছনে কয়েকটি কারণ আছে। প্রথমত সময়। রেডউড অবিশ্বাস্য দীর্ঘজীবী। একটি রেডউড গাছ 1500 থেকে 2000 বছর পর্যন্ত বাঁচতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি সময়। এই দীর্ঘ জীবনকালে ক্রমাগত উচ্চতায় বাড়তে থাকে। দ্বিতীয়ত আগুন প্রতিরোধ ক্ষমতা। রেডউডের একটি চমৎকার বিষয় হলো রেডউডের বাকল বা ছাল প্রায় 1 ফুট পর্যন্ত পুরু। এই পুরু ছালে ট্যানিন নামে একটি রাসায়নিক থাকে, যা আগুন ও পোকামাকড় দুটো থেকেই রেডউডকে প্রতিরোধ করে। তৃতীয়, পানি সরবরাহের অসাধারণ ব্যবস্থা। রেডউড গাছের ভেতরে জাইলেম নামে অতি সূক্ষ্ম নালী থাকে, যার মাধ্যমে মাটি থেকে 100 মিটার উপরে পানি টেনে নিয়ে যায়। চতুর্থ, পুনর্জন্মের ক্ষমতা। রেডউড শুধু বীজ থেকে নয়, কাটা বা গোড়া শিকড় থেকেও নতুন করে জন্মাতে পারে। একটি পুরনো গাছের চারপাশে গোল হয়ে অনেকগুলো রেডউড গাছ বেড়ে ওঠে, যাকে বলা হয় ফেয়ারি রিং বা পরীর বলয়। এভাবে একটি রেডউড কার্যত হাজার হাজার বছর ধরে নিজেকে টিকিয়ে রাখে। পৃথিবীতে অনেক রকমের গাছ আছে, কিন্তু কোস্টাল রেডউড শুধু একটিমাত্র জায়গাতেই প্রাকৃতিকভাবে জন্মায়। আমেরিকার ক্যালিফোর্নিয়ার থেকে দক্ষিণ অরিগন প্রশান্ত সাগরের উপকূল বরাবর একটি সরু ভূখণ্ডে। এই এলাকা প্রায় 750 কিলোমিটার লম্বা, কিন্তু মাত্র 50 থেকে 75 কিলোমিটার চওড়া। এই অঞ্চলের একটি বিশেষ জলবায়ু আছে, যেটি পৃথিবীর আর কোথাও হুবহু পাওয়া যায় না। প্রশান্ত সাগর থেকে ভেসে আসা ঘন কুয়াশা এই বনকে সারা বছর আর্দ্র রাখে। গ্রীষ্মেও যখন বৃষ্টি হয় না, তখন এই কুয়াশাই রেডউডের জীবনরেখা। গবেষকরা বলেন রেডউড তার প্রয়োজনীয় পানির এই কুয়াশা থেকে সরাসরি পাতার মাধ্যমে শোষণ করে নেয়। রেডউড বনাঞ্চল পৃথিবীর কার্বন নিঃসরণ হ্রাসের সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে এরা অন্য যে কোনো বনের তুলনায় হেক্টর প্রতি অনেক বেশি কার্বন সঞ্চয় করতে সক্ষম। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পাশে থাকা সাবস্ক্রাইব ও ফলো বাটন চেপে দেখতে থাকুন।